কাঁঠালের এই মোচা ভর্তা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাইরে এত রোদ আর গরম, প্রচণ্ড রোদ আর গরম। আমি আছি আমার বাড়ি মেহেরপুর জেলায়। আর মেহেরপুর জেলায় তো প্রত্যেক দিনে 38 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠছে। তো প্রচণ্ড আসলে গরম। তো এই গরমের ভিতরে আমাদের ইচ্ছে হয়েছে যে কাঁঠালে মোচা পেড়ে ভর্তা করব। আর এবার গাছে আম খুবই কম। গত বছর যে পরিমাণ আম এসেছিল এবার নাই। আর রোদ গরম থাকার কারণে আমগুলো কেন যেন ঝরে যাচ্ছে। তো আপার বাড়িতে আছি এই মুহূর্তে। তো আপাদের একটা পুরাতন বাড়ি আছে, ওখানে কাঁঠাল গাছ আছে। কাঁঠালগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। তারপর দেখি কয়েকটা মোচা পাওয়া যায় কিনা, পেলে আর কি আম দিয়ে কাঁঠালের মোচা দিয়ে ভর্তা করব। আমার বোনের মেয়ে তো কাঁঠালের মোচাগুলা পাড়ছে। কাঁঠালের মোচা ভর্তা নাকি অনেক বেশি মজা লাগে, তবে আমার কখনো খাওয়া হয়নি। কারণ এই সময়টা দেখা যায় যে আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো ওই খাওয়ার হয় না। তো এবার যেহেতু এসেছি, ঈদটা পড়ছে এমন একটা সময়ে যে আম কাঁঠাল সবই ছোট ছোট। তো তারপর দেখা যায় যে কাঁঠালটা অনেকটা মোটা হয়ে গেছে, তো ছোট কচি মোচাটা খুব বেশি নেই। তো আম গাছ থেকে আম কুড়িয়ে নিয়েছি আর কাঁঠালের মোচাও পেড়ে নিয়েছি কয়েকটা। আর এদিকে চিনি হাঁসগুলা গরমে হাঁসফাঁস করছে। হাঁস মুরগি যেটাই বলেন না কেন, গরমে যেখানে একটু ঠান্ডা পাচ্ছে সেখানেই বসে যাচ্ছে। তো যাই হোক, সবগুলো নিয়ে কিন্তু আমরা এখন ঘরে এসেছি। আর এগুলাকে একটু বেছে আমগুলাকে একটু খোসা ছাড়িয়ে তারপরে ভর্তা করব। তো আজকে পুরো ভর্তাটা কিন্তু আমার বোনের মেয়ে লেজা ওই করবে, কারণ আমি এই প্রথম। আর কেমন লাগে সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। কাঁঠালের মোচাগুলো কিন্তু খুব বেশি একটা ভালো হয়নি, তবুও আর কি পেয়েছি এটাই। তো এই ভর্তার ভিতরে অনেক কিছু কিন্তু দেয়। তো গ্রামে আসলে সব সময় সব কিছু তো একসাথে পাওয়া যায় না। তো যেগুলো পেয়েছি সেগুলো দিয়ে ভর্তাটা বানিয়ে দেখি কেমন লাগে। তবে আমি এই ভর্তা বানাতে গিয়ে একটা জিনিস ভাবছিলাম যে এরকম ভর্তা যখনই বানাবো সাথে সাথে ভয়েস দিয়ে দেব, কারণ দেখা যায় যে পরে ভয়েস দিতে গেলে কিন্তু খুবই সমস্যা হয়। কারণ এই রকম ভর্তায় আসলে পরে ভয়েস দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। তো যখন আম ছুলছিল দেখছিলাম, কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরেছিলাম। তো এরকম টক আম দেখে কিন্তু বেশিক্ষণ আসলে জিভে পানি ধরে রাখা কিন্তু সম্ভব হয় না। তো আমি কিন্তু ওই ছোট আমি আর কি ভর্তা করার আগেই খাওয়া শুরু করে দিয়েছি। এরকম কাঁচা আম দেখলে কিন্তু অটোমেটিক জিভে পানি চলে আসে। যাই হোক, কাটাকুটি শেষ, এখন ধুয়ে উঠায় সব কিছু একদম গুছিয়ে নিচ্ছে। আমি কিন্তু পুরো ভর্তাটা করছি না, একটু একটু করে হেল্প করছি। আর পুরো ভর্তাটাই আজকে বানাবে আমার বোনের মেয়ে লিজা। শিলপাটায় কিন্তু এটা বানাচ্ছি, কারণ এই ধরনের ভর্তা কিন্তু শিলপাটায় বেশি মজা হয়। এখানে কুচি করে টমেটো, তারপরে আম ছাঁচা, তারপরে ধনেপাতা এবং কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছে। আর তো এই পাশে আছে কাঁঠালে মোচা গুলো বেটে নিয়েছে, আর হচ্ছে শুকনা মরিচ দিয়েছে। এগুলো সবগুলো দিয়ে ভালো করে চটকে দিচ্ছে। এই ধরনের ভর্তাগুলো যত বেশি চটকানো যাবে, মাখানো যাবে, ততই কিন্তু বেশি মজা হবে। ভর্তা খাওয়ার পরে কিন্তু ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা কিন্তু বেশ খারাপ। এখন দিয়ে দিচ্ছে তেঁতুল। তেঁতুল দেখলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে মেয়েদের। তারপরে একটু লেবুর রস দিয়ে দিল। অসম্ভব ভালো লাগছিল এই ভর্তাটা। লিজা যখন ভর্তাটা বানাচ্ছিল আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে এই ভর্তাটা বানানো কখন শেষ হবে আর কখন খাবো। তো এই পর্যায়ে কিন্তু দুটা লেবুর পাতা কিন্তু চটকে দিচ্ছে। লেবুর পাতায় কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আর টক ঝাল এবং একটা মোচা একটা কষ আছে, এই সব কিছু ব্যালেন্স করার জন্য একটু
একটু চিনি ছিটিয়ে দিল। আর আমি দেখতে দেখতে তো আর আসলে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এই ভর্তা একদম পুরোপুরি বানানো শেষের আগে আমি মুখে দেওয়া শুরু করে দিয়েছি। আর সবথেকে বেশি কঠিন লাগছিল এই যে খাওয়া শেষে বহে যেতে গিয়ে। তো আমাদেরকে একটু বকা দিয়ে আর কি লিজা একটা ছোট মাটি খুঁড়িতে সে ভর্তাটা উঠিয়ে নিল সুন্দর একটা ছবি নেওয়ার জন্য। তো রান্নাঘরে বসে আমরা খাওয়া শুরু করছিলাম, পরে প্রচণ্ড গরম থাকার কারণে আবার ঘরের ভিতরে চলে এসেছি। আর এখন শুরু হয়ে গেছে আমাদের সেই মজাদার ভর্তা খাওয়া। তো আমার আদিবের তো অনেক বেশি ভালো লেগেছে, সে তো লাইক দিয়ে দিল। আর আশা করবো আপনাদের কাছ থেকেও সেই লাইকটা পেয়ে যাব। আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু এরকম ভর্তা একদিন বানিয়ে কিন্তু খেতে পারেন, অসম্ভব ভালো লেগেছিল। সবাইকে আল্লাহ হাফেজ।